একজন মানুষ যখন কন্টিনিউয়াসলি সাউন্ডের ভিতর থাকে তখন কিন্তু তার হেয়ারিং যে সেলগুলো আছে, শ্রবণ শক্তির যে কোষগুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে সে কম শুনবে। অন্তঃকর্ণ থেকে ব্রেন পর্যন্ত এই যে পুরো পথ, এই পুরো পথের কোথাও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন বা শুনতে পাবেন না, বা আপনার বধিরতা তৈরি হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন, এবং একই সাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি এন্ডোস্কোপিক 2-হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন, এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে পিআরএফ, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই, ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে। এবারে আমাদের যেটি জানতে চাও সেটি হচ্ছে যে কানের তো আরও অনেক অসুবিধা আছে আর কি, কানে শুনতে না পাওয়া, কানে ব্যথা হওয়া বা কানে পুঁজ জমা, আরও অনেক জিনিস নিয়ে শুনলাম আর কি। এসব কিছুর একটা বলা যায় যে অন্তিম একটা সমস্যা, সেটা হচ্ছে যে কানে কম শুনতে পাওয়া বা হেয়ারিং লস। এটি আসলে কেন হয়, বা এটার সঙ্গে বয়সের সম্পর্ক আছে কি না, বা এটি যদি হয়েই যায় সেক্ষেত্রে সমাধানের প্রক্রিয়া কি, আধুনিক কোনো চিকিৎসা আছে কি না হেয়ারিং লসের ক্ষেত্রে? দেখুন, কানের শ্রবণ শক্তি লস এটা আসলে একটা হিউজ টার্ম। এটা আলোচনা করতে একটা আলাদা পডকাস্ট লাগবে, যে যদি আপনি শুধু হেয়ারিং লস নিয়ে আলোচনা করতে চান। আমি যদি মোটা দাগে বলি তাহলে হেয়ারিং লস বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে কন্ডাকটিভ লস। কন্ডাকটিভ বলতে কানের ভিতর সাউন্ড পৌঁছাচ্ছে না, কানের ভিতর সাউন্ড যায় না, এইটা একটা লস। আর 2 নম্বর লস হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস। সেটা হচ্ছে কানের ভিতর সাউন্ড গিয়েছে কিন্তু সাউন্ডটা প্রসেস হয়ে কান থেকে ব্রেনে যাচ্ছে না, ফলে শুনতে পাচ্ছে না, মানে নার্ভের সমস্যার জন্য। বা কানের ভিতর যে হেয়ার সেলগুলো আছে, শ্রবণ যে কোষগুলো আছে, এই কোষগুলো ক্ষতিগ্রস্তর জন্য যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস। আসুন, আমি যদি কন্ডাকটিভ ডিপনেস বা কানের শ্রবণ যে স্টিমুলেশন বা শ্রবণ যে অনুভূতি, এই অনুভূতি কেন পৌঁছায় না এটা যদি আমরা দেখি, তাহলে আমরা জানি যে কানের আমাদের 3টা অংশ আছে, বাহিরের কান, মাঝের কান এবং ভিতরের কান। যদি বাহিরের কানে যে কোনো সমস্যা হয়, যেমন আমাদের বাহির কানে, আমাদের বাহিরের দিকে যেমন একটা পিনা আছে, আমরা যে অংশটা দেখি কানের, এটাকে পিনা বলে। পিনার কাজ হলো আপনার বিভিন্ন দিক থেকে সাউন্ড আসে, এই সাউন্ডগুলো লোকালাইজ করে কানের সিডের ভিতর নিয়ে যায়। ঠিক আছে, এইটার কিন্তু কাজ আছে এই পিনার। আপনার যদি পিনা না থাকে, অনেকে জন্মগতভাবে পিনাটা ছোট থাকতে পারে, যেটাকে মাইক্রোশিয়া বলে, কারো না থাকতে পারে যেটাকে অ্যানোশিয়া বলে। কারো যদি মাইক্রোশিয়া থাকে অথবা অ্যানোশিয়া থাকে, এবং আগের দিনে চোর ধরা পড়লে কান কেটে দিত, ঠিক আছে না। যদি কান আপনার কারো না থাকে তাহলে কিন্তু সাউন্ড লোকালাইজেশন কম হবে, ফলে সে কানে কম শুনবে। এরপরে আসতেছে কানের ক্যানেল, কানের যে গর্তটি, এই গর্তটি যদি আপনার ওয়াক্স দ্বারা ভরে থাকে, খোল দ্বারা একেবারে আপনার গর্তটি, ক্যানেলটি বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু সাউন্ড কন্ডাকশন হবে না, সাউন্ড ভিতরের দিকে যাবে না, ফলে স্বাভাবিকভাবে কম শুনবে। অথবা বহিঃকন্ডে যে কোনো ধরনের টিউমার, যেমন অস্টিওমা হয়, এক্সোস্টোসিস হয়, এই ধরনের টিউমার হয়ে আপনার কানের বহিঃকন্ডটা বন্ধ হয়ে গেছে। অথবা ফারাঙ্কুলোসিস নামে প্রচণ্ড ব্যথার একটা রোগ আছে কানের, কানের যে চুল আছে, চুলের গোড়ায় ইনফেকশন হয়, ইনফেকশনে পুরো কানটাই বন্ধ হয়ে যায়, ফলে সাউন্ড যাবে না, তখন আপনি কম শুনবেন। এরপরে আছে কানের পর্দা। কানের পর্দায় যদি যে কোনো সমস্যা হয়, কানের পর্দা ছিদ্র থাকতে পারে, ছিদ্র থাকলে আপনি কম শুনবেন। কানের পর্দায় যদি আপনার ইনফেকশন বা ইনফ্লামেশন, যেটাকে মাইরিনজাইটিস বলে, এইটার জন্য আপনি কানের পর্দা ঠিকমতো মুভ করতে পারবেন না, ফলে আপনি কম শুনবেন। কানের ভিতরে যে আমি বলেছি 3টা হাড় থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই হাড়গুলো যদি পরস্পর, সাউন্ডগুলো কি হয়, একটা হাড় থেকে আরেকটা হাড়ে সাউন্ড যায়, ভাইব্রেশন যদি ফিক্স হয়ে যায়, যে সাউন্ড একটা থেকে আরেকটা যাচ্ছে না, অথবা 2টা হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে একটা থেকে আরেকটা যাবে না, ফলে অটোমেটিক্যালি আপনার সাউন্ড কন্ডাকশন হবে না, আপনি কম শুনবেন। মধ্যকর্ণ এবং নাকের মাঝে যে সংযোগ নালী, অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব, এই টিউবটি যদি আপনার বন্ধ হয়ে যায়, এই টিউব যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন। কেননা তখন মধ্যকর্ণ আর পরিবেশের প্রেশার ঠিক থাকবে না, মধ্যকর্ণের প্রেশার হয় কমে যাবে অথবা প্রেশার বেড়ে যাবে, তখন কিন্তু আপনি কম শুনবেন। আপনার মধ্যকর্ণে যদি পানি জমে, যেটাকে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলে, বা ওখানে আঠার মতো এক ধরনের জিনিস জমে, যেটাকে গ্লু ইয়ার বলে, একদম সিম্পল কথা, যে গ্লু ইয়ার, কানের ভিতর পানির মতো একটা জিনিস জমছে। যখন পানির মতো জিনিস জমে যায় তখন কিন্তু আপনার কানের
ভিতর সাউন্ড কন্ডাকশন ঠিকমতো হবে না। কোলেস্টিওটোমা যে রোগটা বলেছি, যে কানের পর্দা ছিদ্র যে রোগ, যেখান দিয়ে আপনার আনসেফ যে ভ্যারাইটি, এই আনসেফ ভ্যারাইটির জন্য কিন্তু আপনি কানে কম শুনবেন। আপনার কানের যে অসিকলগুলো আছে, ছোটো ছোটো হাড়গুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে, আপনি কানে কম শুনবেন। কানের পিছনে যে হাড় আছে মাস্টয়েড, এই মাস্টয়েডে যদি ইনফেকশন হয়, ইনফেকশন হইলেও কিন্তু আপনি কানে কম শুনবেন। কানের সবচাইতে, আমাদের বডির সবচেয়ে ছোটো যে হাড়, যেটাকে আপনাকে বলে স্টেপিসটা যদি অন্তঃকর্ণের সাথে ফিক্স হয়ে যায়, এটা একটা রোগের দ্বারা হয়, অটোস্ক্লেরোসিস বলে। এটা যদি ফিক্স হয়ে যায় তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন। মধ্যকর্ণে যে কোনো টিউমার হলো, সেটা রক্তনালীর টিউমারই হোক অথবা যে কোনো সলিড টিউমার হোক, ঠিক আছে, গ্লোমাস টিউমার, বিভিন্ন ধরনের টিউমার হয়, মধ্যকর্ণে ক্যান্সার হয়, এই ধরনের কারণে যদি আপনার সাউন্ড কন্ডাকশন ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন। এইগুলো হচ্ছে কন্ডাকটিভ ডিফনেস। তো যদি আপনার এই হেয়ারিং সেলগুলো আছে, যদি হেয়ারিং সেলগুলো ঠিকমতো কাজ না করে বা এইগুলো ক্ষতিগ্রস্ত হয়, অথবা এখান থেকে সাউন্ড যে নার্ভের মাধ্যমে, ককলিয়ার নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, এই নার্ভটা যদি ক্ষতিগ্রস্ত হয়, অথবা ব্রেনের যে অংশে প্রথমে সাউন্ড যায় সেটাকে ব্রেন স্টেম বলে, ব্রেন স্টেম থেকে থ্যালামাসে যায়, সেখান থেকে আমাদের অডিটরি কর্টেক্স আছে এখানে টেম্পোরাল লোবে, এইখানে যায়। এই পুরো পথের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস, নার্ভের জন্য। আসলে বেসিক্যালি কান কিন্তু শুনে না, কান হচ্ছে একটা মিডিয়া। কান সাউন্ডটাকে কন্ডাকশন করে প্রথমে অন্তঃকর্ণে নেয়, অন্তঃকর্ণ থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, ব্রেন সেটাকে প্রসেস করার পরে হেয়ারিং সেন্সেশন বা হেয়ারিং অনুভূতি আমাদেরকে জাগায়, আমরা শুনতে পারি। ফলে আপনার এই যে ককলিয়া, অন্তঃকর্ণ থেকে ব্রেন পর্যন্ত এই যে পুরো পথ, এই পুরো পথের কোথাও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন বা শুনতে পাবেন না, বা আপনার বধিরতা তৈরি হবে। মোস্ট কমন যদি আমি বলি সেন্সরি নিউরাল হেয়ারিং লসের সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ যদি আমি বলি তাহলে সেটা হলো বয়স বৃদ্ধিজনিত কারণে যে হেয়ারিং লস। ইউজুয়ালি 50 বছরের পর থেকে, 60 বছরের পরে বেশি হয়, 50 বছরের পর থেকে আপনার কানের যে হেয়ারিং সেল আছে, কানের ভিতর যে আপনার হেয়ারিং যে নার্ভ আছে, ককলিয়ার নার্ভ, সেখান থেকে ব্রেন স্টেমে প্রসেসিং পাওয়ার, ব্রেন স্টেম থেকে থ্যালামাস থেকে অডিটরি কর্টেক্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিছুটা পরিবর্তন হয়। আচ্ছা, এই পরিবর্তনের জন্য আপনার কানে কম শুনবেন। এটা হচ্ছে এজ রিলেটেড হেয়ারিং লস বা প্রেসবায়োসিস বলে, এটা হচ্ছে মোস্ট কমন। দ্বিতীয়ত, আপনি যারা অত্যধিক পরিমাণে আপনার সাউন্ডে এক্সপোজ থাকে, মানে কিছু কিছু মানুষ আছে যাদের প্রফেশনটা এরকম যে তাদেরকে উচ্চ শব্দে থাকতে হয়, যেমন গার্মেন্টস ওয়ার্কার বা ট্রাফিক পুলিশ, যারা কন্টিনিউয়াস একটা সাউন্ডের ভিতরে থাকে, বা রাস্তায় যারা যারা ওয়েল্ডিং এর কাজ করেন, স্ট্রিট হকার, এরা কিন্তু কন্টিনিউয়াস একটা সাউন্ডের ভিতর থাকে। এখন একজন মানুষ যখন কন্টিনিউয়াসলি সাউন্ডের ভিতর থাকে তখন কিন্তু তার হেয়ারিং যে সেলগুলো আছে, শ্রবণ শক্তির যে কোষগুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে সে কম শুনবে। এই কম শোনাটাও সেন্সরি নিউরাল হেয়ারিং লস। অথবা কারো কানের সামনে, কানের পাশে যদি অনেক জোরে শব্দ হলো, যেমন একটা টায়ার বাস্ট হয়ে গেল, অথবা বজ্রপাত হলো, অথবা অন্য যে কোনোভাবে প্রচণ্ড রকম শব্দ হলো, তাহলেও কিন্তু আপনার কানের যে সেন্সরি নিউরাল হেয়ারিং লস হবে, কানের হেয়ারিং সেল বা যে নার্ভ, এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, সে কিন্তু কানে কম শুনবে। এছাড়াও কিছু জেনেটিক কজ আছে, অটোইমিউন কজ আছে, কিছু ওষুধ আছে, কিছু ড্রাগ আছে, যে ড্রাগগুলো আপনার শ্রবণ শক্তিকে হ্যাম্পার করে, যে ড্রাগগুলো আপনার কোষের, শ্রবণ কোষগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে আস্তে আস্তে এই মানুষগুলো, এই ড্রাগগুলো, এই ওষুধগুলোর জন্য আপনার কানে কম শুনতে, তার মানে কিছুটা ওষুধেরও রোল, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যার জন্য মানুষ কানে কম শুনে। ঠিক আছে, এছাড়া ব্রেনে যে কোনো টিউমার হইলো, অথবা ব্রেনে কেউ স্ট্রোক করেছিল, স্ট্রোক করার পরে কিন্তু সেখানে কম শুনতে পারে, কারণ যেটা টেম্পোরাল লোব, যেখানে আপনার শ্রবণটা সেন্স হয়, সেখানে যদি আপনার কোনো স্ট্রোক হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি কানে শুনবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা, আমাদের হেয়ারিং লস বা বধিরতা দুই ধরনের, একটা হচ্ছে কন্ডাকটিভ আর একটা হচ্ছে সেন্সরি নিউরাল, এবং দুইটা ট্রিটমেন্টও কিন্তু দুই ধরনের। আমরা কি চিকিৎসা নিয়ে একটু জানতে পারি, যে রোগীরা যখন আসেন হেয়ারিং লসের মতো সমস্যা নিয়ে, আপনারা কোন প্রক্রিয়াতে তাদেরকে চিকিৎসা দেন?
ভেরি গুড। আমরা যদি কারণ নির্ণয় করতে পারি তাহলে ওই অনুসারে ট্রিটমেন্ট দিই। আমি বলেছি যে কন্ডাকটিভ ডিপনেসের যে কারণগুলো আছে এগুলো কিন্তু রিমুভ করা একেবারে সহজ। যেমন আপনার যদি কানের ভিতর ওয়াক্স থাকে, আপনি ওয়াক্স বের করে দিলে ভালো শুনবেন। কানের পর্দা আপনার ছিদ্র হয়েছে, পর্দাটা জোড়া লাগিয়ে দেন, আপনি ভালো শুনবেন। আপনার কানের ভিতরে যে অসিকলগুলো আছে বা কানের ভিতরে যে হাড়গুলো আছে, এই হাড়গুলো আপনার বিচ্ছিন্ন হয়েছে পরস্পর থেকে, অথবা হাড়গুলো ফিক্স হয়ে গেছে, এগুলো অসিকুলোপ্লাস্টি নামক অপারেশনের মাধ্যমে, অথবা যে সবচেয়ে ছোট হাড় স্টেপিস অন্তঃকর্ণের সাথে ফিক্স হয়ে গেছে, যেটাকে অটোস্ক্লেরোসিস বলে, আপনি যদি স্টেপিডোটমি নামে একটা অপারেশন করে ওই হাড়ের পরিবর্তে যদি আপনি একটা আলাদা প্রস্থেসিস লাগিয়ে দেন, টেফলন প্রস্থেসিস লাগিয়ে দেন, তাহলে কিন্তু রোগীরা ভালো শুনবে। বা অন্তঃকর্ণে মধ্যকর্ণে পানি জমেছে, এই পানিটা যদি আপনি বের করে দেন তাহলে কিন্তু ভালো শুনবে। আপনি কোলেস্টিওটোমা হয়েছে, কোলেস্টিওটোমার অপারেশন করেন, তারপরে যদি অসিকুলোপ্লাস্টি লাগে, বা কানের ভিতর যে হাড় আছে এই হাড়গুলো যদি আপনার ঠিক করার প্রয়োজন হয়, অসিকুলোপ্লাস্টি নামক অপারেশনের মাধ্যমে যদি ঠিক করে দেন তাহলে আপনি ভালো শুনবেন। এরপরে যদি আপনি বয়স বাড়াজনিত কারণে আপনার হেয়ারিং লস হয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ভিটামিন মিনারেলস দিতে পারেন, বা ইন্টারটিম্প্যানিক থেরাপি দেওয়া যায়। আমরা ইন্টারটিম্প্যানিক পিআরপি দিই, এ বিষয়ে আমি গবেষণা করেছি এবং খুব এক্সিলেন্ট, এটা একটা নোবেল থেরাপি, খুব এক্সিলেন্ট রেজাল্ট পেয়েছি। আপনি কানের হেয়ারিং এইড ব্যবহার করা যেতে পারে, কানে হেয়ারিং এইড ব্যবহার করা যায়। এবং এই রোগীগুলোর বাইরের দেশে, আমাদের দেশে এখনো ফিজিবল না, ককলিয়ার ইমপ্ল্যান্ট নামে একটা অপারেশন করে রোগীদের শ্রবণ শক্তি উন্নতি করে। এটা একটু কস্টলি বলে আমাদের দেশে এখন হয় না, তবে হয়তো আস্তে আস্তে আমাদের বাংলাদেশেও এটা চলে আসবে, আমরা আশাবাদী। তার মানে আপনার শ্রবণ শক্তি কি কারণে লস হয়েছে এইটা যদি নির্ণয় করা যায়, সেই অনুসারে ট্রিটমেন্ট দেওয়া যায়। একদম মেডিসিন, হেয়ারিং এইড বা সার্জারি এই জিনিসগুলো, বা ইন্টারটিম্প্যানিক থেরাপি, এই জিনিসগুলো ব্যবহার করে আপনি, এই জিনিসগুলো ইউজ করে আপনি যে কোনো ধরনের হেয়ারিং লস আপনি ট্রিটমেন্ট করতে পারেন। ভালো থাকা সম্ভব, আসলে ভালো থাকা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আসলে অনেক শুনলাম, অনেকগুলো সার্জারির ব্যাপারে শুনলাম, কিভাবে আসলে সার্জারির বাইরে গিয়েও আসলে কিভাবে মানুষ ভালো থাকতে পারে। আমরা নাক, কান, এই পুরো দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে শুনলাম। তো আমরা সর্বশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সতর্কতা। রোগীরা আসলে কোনো রোগ হওয়ার আগেই তার এই যে নাক অথবা কানের, বিশেষ করে আমি যদি নাকের অংশটার ব্যাপারে বলি, নাকের যত্ন সে কীভাবে নিতে পারে, খুবই সংক্ষেপে শুনবো আপনার থেকে। এবং তারপর পরই যে যারা ভালো আছেন তারা কানের যত্নের ব্যাপারে কি করতে পারেন। আপনাকে ধন্যবাদ। অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি যে কোনো রোগ হওয়ার আগে সেই রোগ যাতে না হয় সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আপনি নাকে যে কমন যে রোগগুলো হয়, এই রোগগুলো থেকে বিরত থাকার জন্য আপনি অ্যালার্জি জাতীয় পরিবেশ পরিহার করতে পারেন, ধুলাবালি, এই জিনিসগুলো পরিহার করবেন। নিয়মিত আপনাকে ঘুমাতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট আপনি নিতে পারেন, ভিটামিন এ, সি, লেবু, কমলা, মালটা, আঙুর, পেয়ারা, এই ধরনের খাবার যদি আপনি খান তাহলে কিন্তু এটা আপনার কানের হেলথের জন্য, নাকের হেলথের জন্য বলেন, কানের হেলথের জন্য বলেন, এগুলো কিন্তু খুবই ভালো ব্যাপার। কানে কোনো কটন বাড ব্যবহার করা যাবে না, এবং অনেকে হেডফোন ব্যবহার করেন, হেডফোনগুলো কিন্তু কানের জন্য ক্ষতিকর। আপনি যদি কন্টিনিউয়াস হেডফোন ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনার কানে নানাবিধ সমস্যা হয়। এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ আলোচনা করব। সেই জন্য আপনি কানে হেডফোন ব্যবহার করবেন না। যারা মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোন থেকে অনেক রেডিও ফ্রিকোয়েন্সি আসে, ঠিক আছে, যেটা আপনার কানের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। সেই জন্য আমরা বলি যে মোবাইল ফোন এক কানে একটানা 5 মিনিটের বেশি কখনোই ব্যবহার করা ঠিক নয়। এবং সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনি মোবাইল ফোন ব্যবহার করে লাউড স্পিকার দিয়ে সামনে রেখে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে প্রাইভেসি ইজ এ প্রবলেম, বাট আপনার কানের মারাত্মক কোনো কথা, কানের স্বাস্থ্যটা ভালো থাকবে। এবং কানে আপনি কটন বাড ব্যবহার করবেন না, কোয়াকের কাছে যাবেন না, সুষম খাদ্য গ্রহণ করবেন, ঠিক আছে। এবং কানের যে হেয়ারিং লস আমি বলেছি, সেন্সরি নিউরাল হেয়ারিং লস, এই হেয়ারিং লসগুলোর জন্য কিন্তু ভিটামিন B1, B6, B12 জাতীয় যে সমস্ত খাবারে আছে সেই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল। বিভিন্ন জিঙ্ক কন্টেনিং খাবার, সেলেনিয়াম কন্টেনিং খাবার, এই খাবারগুলো কিন্তু কানের হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, এই জিনিসগুলো আপনার বিভিন্ন সামুদ্রিক মাছে পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার শেলফিশ যেগুলো আছে, কাঁকড়া, চিংড়ি, এই জিনিসগুলো আপনার নাক কান গলার স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আখরোট, তারপরে হচ্ছে গাজর, এই যে চিয়া সিড, এই জিনিসগুলো কিন্তু আপনার কানের, নাক কান গলার স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে হচ্ছে একটা সুষম খাবার এবং একটা পরিশীলিত পরিমিত জীবন এবং সচেতন থাকা সব সময়। আমি যদি একেবারে এই আজকের এই শোটা শেষ করবো একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, একদম আপনি আশা করি 1 মিনিটে শেষ করবেন। সেটি হচ্ছে যে সকল সচেতনতাকে বাইরে রেখে যদি কোনো রোগীর আসলে অপারেশনে যেতে হয়, সার্জারিতে যেতেই হয়, আপনি তো এন্ডোস্কোপিক সার্জারি করছেন, আরও অনেক আধুনিক চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কাজ করছেন,
তো যাদেরকে এন্ডোস্কোপিক সার্জারিতে যদি যেতেই হয় রোগীদের ভয় পাওয়ার কিছু আছে কিনা, রোগীদের যাদেরকে অপারেশন যেতেই হবে, সার্জারিতে যেতেই হবে, তাদের জন্য আপনি কি বলতে চান? আমি আমার সম্মানিত দর্শক শ্রোতাবিন্দুদেরকে বলবো যে আপনার অপারেশনে ভয়ের একেবারেই কারণ নেই। আপনারা নিশ্চিন্তে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন এবং অপারেশন করে আপনি আপনার রোগ থেকে মুক্ত হতে পারেন। এবং সবার শেষে আমি একটি বাক্যের মাধ্যমে আমি শেষ করব। নাকের জন্য সুগন্ধ নিন, কানের জন্য সুশ্রাব্য সুর শুনুন, আর গলার জন্য মিষ্টি কথা বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সেই মিষ্টি কথা শুনবো এবং সুগন্ধ নিব এবং বাকি যে প্রক্রিয়ার কথাগুলো বললেন সব কিছু মেনে চলার চেষ্টা করবো আমরা। সেই আশাবাদ রেখেই আমরা আজকের এই শোটি শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা আশা রাখবো এরকম অনেক সমস্যাকে আপনি সম্ভাবনায় পরিণত করবেন এবং আমাদের বারবার দেখা হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।